হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। অনেক দিন পর তোমাদের সাথে একটা রান্নাঘরের ব্লগ শেয়ার করতে চলে এলাম। তো রান্নাঘরের ব্লগ খুব একটা আর দেওয়া হয় না, তার কিছু কারণ রয়েছে, তো সেটাও অবশ্যই তোমাদের জানাবো কী কারণ। তো আজকে রান্না করতে এসেছি, প্রায় অনেক দিন পরই আমি আজকে রান্নাটা করছি। মাই রান্না করে বেশিরভাগ। তো আজকে মায়ের হাতে বলতায় কামড়িয়েছে, তো হাতটা বেশ ফুলে আছে, তো তাই ভাবলাম যে আমি আজকে রান্নাটা করে ফেলি। তো সেই জন্য এই যে রান্না মা করতে লেগেছিল, একদম যে আমি প্রথম থেকে শুরু করেছিলাম সেরকমটা না। মা ভাতটা বসিয়েছিল, আমি ভাতটা নামালাম ভাত হয়ে যাওয়ার পর আর কি। আর ওই যে লাউয়ের তরকারি বসিয়েছে মা, তো সেটাও আমি দেখে নিচ্ছি। মাছ ভেজেছে আর সবজি টবজি সমস্তই কেটে দিয়েছে। তারপরে আমি এই যে চা করে দিলাম মাকে আর কি, অল্প মিষ্টি দিয়ে। তারপরে দেখো লাউয়ের তরকারিটা আমি দেখে নিচ্ছি। মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারিটা করছে মা, তো মানে বসিয়েছিল আর কি। তো তারপরে আমি দেখতে শুরু করেছি। সিদ্ধ হয়ে গেছে, তো লাউটা একটু মিষ্টি দিয়ে আর ওই গরম মশলা ঘি দিয়ে তো নামিয়ে নেবো আর কি, একটু নেড়ে ঘেটে। তো সিদ্ধ হয়ে গেছে যেহেতু। আর লাউয়ের ঘন্ট সত্যি বলতে ঘি গরম মশলা দিলে বেশ ভালোই লাগে। তবে গরমের অতিরিক্ত গরম পড়েছে যেহেতু, তো এখন অতিরিক্ত রিচ রান্না একদমই খাওয়া উচিত না, আর বিশেষ করে ঘি। তো সেই জন্য আমি অল্প একদম ঘিটা দিলাম, কারণ ঘি বেশি হলে খুব মুশকিল হয়। আর এই দেখো আমার বারবার একটা অভ্যাস তোমরা লক্ষ্য করেছো, মানে এই আগেও আমি রান্নার ব্লগ যখন শেয়ার করতাম তখন হয়তো অনেকেই লক্ষ্য করে থাকবে। আমার এই অভ্যাসটা বরাবরের। আমার মতন তোমরা এরকম কে কে আছো বলো তো? কোন অভ্যাসের কথা বললাম বুঝতে পারলে না না হয়তো, সেটাও বলে দিচ্ছি। রান্না করতে করতে বারবার হাত ধোয়ার অভ্যেস। তো এই অভ্যেসটা আমার খুব খারাপ একটা হ্যাবিট আর কি। তো এরকম কারা কারা আছো কমেন্টে জানিও তো। আর আমার মনে হয় যে আমি হয়তো এরকম বেশি, তো বারবার হাত ধুই আর বারবার হাত মুছি, মানে আমার নাইটিতেই, মানে বিশেষ করে নাইটি যখন পরি তো বেশি সুবিধা হয়। আর নইলে শাড়ি পরলে শাড়ির আঁচলে অভ্যেসটা এরকমই হয়ে গেছে, মানে একটু হয়তো খুন্তিটা ধরলাম, আবার হাত ধুলাম, তারপরে অন্য কিছু নাড়লাম, আবার হাত ধুলাম, তারপরে আর একটা কিছু করব, এরকম একটা ব্যাপার। তো প্রচণ্ড গরম লাগছিল, আর রান্নার ঘরে কি বলবো অতিরিক্ত গরম, আর সেই জন্য চুল খুলে থাকা একদমই মানে আর মানে হলো না আমার দ্বারা। তো সেই জন্য চুলটা গুটিয়ে নিলাম। আর এই যে এখানে মাছের ঝোল বসিয়েছি, দেখতেই পাচ্ছ। আলু দিয়ে মাছের ঝোলটা করছিলাম, তো একটা পাকা পটল দেখতে পেলাম, মানে মাই আর কি খোসাটা ছাড়িয়ে রেখেছিলো, মানে একটা যেহেতু ছিল, তো দেখছে একটা আর কি সেই বা ভাজা করবে না কী বা করবে, তো সেই জন্য বললো যে ঝোলেই দিয়ে দিস, সেরকম বলছিল। তো ওই জন্য আমি দেখো ঝোলে ওই একটা পাকা পটল ছিল সেটাই আর কি দিয়ে দিয়েছি। যদিও খুব একটা হয়তো স্বাদের হেরফের হবে না, কি আর করব, নষ্ট করা তো ঠিক না, তো সেই জন্য আর কি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। তো ঝোলটা একদম পাতলা করেই করছি, আদা পেঁয়াজ রসুনের পেস্ট দিয়েছি আর জিরে গুঁড়ো দিয়েছি। জিরাটা আর বাটিনি ইচ্ছা করেই দিয়ে আর কি মাছের ঝোলটা করে নিচ্ছি। আজকে আমাদের পুকুরে মাছ ধরেছিল, তো সেই মাছ দিয়েই ঝোলটা করলাম। তো মাছের ঝোলটাও হয়ে গেল, মানে দুটো পদ কমপ্লিট। এবারে টকটা বসাবো। তো টকেরও মা আর কি সমস্তটাই কেটেই রেখেছিল। তো মানে প্রথম থেকে মাই ভেবেছিল রান্নাটা করবে, তো হাতটা এতটাই ফুলে গেছে, তো সেই জন্য আমি ভাবলাম আমিই করে দিই। তো ওই যে টকটা এবারে বসাবো, তো পাঁচফোড়ন দিলাম তেলের উপর দিয়ে আর কি, ঢ্যাঁড়স কেঁদুরি সমস্ত কিছু দিয়ে দিয়েছি, আলুও। তো আলাদা করে ভাজিনি ইচ্ছা করে, এভাবেও টকটা বেশ ভালোই লাগে, পাতলা হয় যেহেতু। আর বেশি ভেজে যদি করতে যাওয়া যায় তো কীরকম একটা যেন লাগে। তো সত্যি বলতে মানে এই দেখো অনেকটাই দেরি হয়ে গেছে, আমার তরকারিটা নাড়তে ঢাকা দিয়ে রেখেছিলাম, তো সেই জন্য একটু তল দিকে লেগে গেছিলো হালকা আর কি। আসলে ব্যাপার হচ্ছে মেয়েকে সময় দিই, তো সেই জন্যই আমি রান্নাটা এখন করতে পারি না, মাই করে। তো আজকে যেহেতু রান্নাও করতে হচ্ছে, তো মেয়েকে একদম মানে একটু সময় দিতে দিতে এদিকে আর কি রান্নাটা করছি। একবার করে ওর সাথে একটু খেলে আসছি, কথা বলে আসছি, তারপরে আবার আর কি এসে রান্নাটা করছি। তো ওই জন্য আর কি মানে নাড়তে একটু দেরি হয়ে গেছিলো। তো এ দেখো সিদ্ধ হয়েই গেছে মোটামুটি দেখছি, তো জলটা এবারে দিয়ে দিই। তারপরে আর কি একটু কাসুন্দি দেবো। সাধারণত টকে কাসুন্দি দিই না, তবে কাসুন্দিগুলো ফ্রিজে বেকারই ভরা আছে, তো সেই জন্য ভাবলাম যে টকে একটু কাসুন্দি দেওয়া যাক। আর কাসুন্দি এমনিতে খাওয়া যায় কোনো চাউমিন টাউমিন করলে, তবে সেভাবে আর চাউমিন মানে বাইরের থেকে যদি আনা হয় তাহলে আর কাসুন্দি এক্সট্রা করে দিতে লাগে না, কারণ বাইরের চাউমিনের সাথে যা যা থাকে সস টস আর কি সমস্তটাই বেশ ভালোই লাগে। তারপরে আর এক্সট্রা করে কাসুন্দি দিতে লাগে না। তো কাসুন্দিটা আমি টকেই ওই জন্য দিয়ে ভাবলাম যে একটু দিয়ে আর কি দিই, তাহলে আর কি এভাবেই আর কি শেষ হবে।
তো টকটাও কমপ্লিট হয়েই গেছে আমার। আর কি বলবো, অতিরিক্ত গরম লাগছে, মনে হচ্ছে কখন রান্নাঘর থেকে বেরোবো। এবার বাসনগুলো মাজার পালা। তো আপাতত টাটা।